পতিত মানবের মহা মুক্তির পথ উন্মোচনকারী একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আলোচনাতে আমরা আলোচনা করব যে খ্রিস্টের ক্রুশীয় বলিদানের পরে এবং খ্রিস্টের দেহের কবরস্থিত হওয়ার আগের ঘটনাটা নিয়ে। ওখানে এক আশ্চর্য অদ্ভুত ঘটনা ঘটে গেছিল যে তার বডি তখনও সমাধিতে যায়নি। সেখানে লেখা রয়েছে যে তাহার পুনরুত্থানের পরেই অনেক কিছু ঘটনা ঘটে গেল। সেখান থেকে মানুষেরা যারা কবরে গেছিল, পবিত্র মানুষদের দেহ উত্থাপিত হয়ে তারা পবিত্র নগরে প্রবেশ করেছিল। এই যে খ্রিস্টের পুনরুত্থানের পরে, অথচ খ্রিস্টের দেহ তখনও কবরে যায়নি, আপনি এই জায়গাটা মার্ক করবেন। তা এই বিষয় নিয়ে অর্থাৎ আজকে আলোচনাটা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ আমাদের খ্রিস্ট বিশ্বাসী এবং সমস্ত মানুষের জন্য। সেই দিনে প্রভু যীশু খ্রিস্টে যে ক্রুশীয় সপ্তবাণী আমরা আলোচনা করি বা প্রত্যেক বছরই মানুষেরা আলোচনা করে তাদের নিজেদের চার্চে, প্রত্যেক বছরে তারা গুড ফ্রাইডে পালন করে এবং সেখানে সাতটা বাণীর আলাদা আলাদা ব্যাখ্যা তারা নিয়ে আসে। আমরা প্রত্যেক বছরই শুনি। এই সাতটা বাণীর সমাপ্তির সঙ্গে সঙ্গে আশ্চর্য ঘটনা ঘটে গেছিল। তার তত্ত্ব, তার সত্য তত্ত্ব, রহস্য আজকে আমরা যাব। আমরা অনেক সময় সত্য তত্ত্ব রহস্য না বুঝতে পেরে আমরা ভুল জায়গায় খ্রিস্টকে বা প্রভু যীশু খ্রিস্টকে আমরা খুঁজি বা অনুসন্ধান করি, যার দরুন আমরা প্রকৃতপক্ষে খ্রিস্টের সেই হদিশ আমরা পাই না। তাই আসুন আমরা দেখব মথি তার 27 অধ্যায়, যেটা 50 থেকে 53 পদের মধ্যে এই ঘটনাটা রয়েছে। সেখানে লেখা রয়েছে যে খ্রিস্টের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই কি ঘটেছিল। প্রথমত সেখানে ঘটেছিল যে তিরস্করণী চিরে গেছিল। আমরা জানি যে একটা মোটা পর্দা, সেটাকে তিরস্করণী বলে, সেটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে 2 খান হয়ে গেছিল। আর কি ঘটেছিল? ভূমিকম্প হয়েছিল। আর কি ঘটেছিল? শৈল সকল বিদীর্ণ হয়েছিল, অর্থাৎ সেই শিলা, সেই পাথর, সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছিল। আর কি ঘটেছিল? 4 নম্বর, কবর সকল খুলে গেছিল। এই যে কবর সকল খুলে গেছিল, এই কবর কাদের কবর? অর্থাৎ খ্রিস্টের আগে যারা, যে পবিত্র ব্যক্তিগণ এবং সমস্ত মানুষের যে কবর, সেই কবরগুলো খুলে গেছিল। কিন্তু ওঠার বেলায় দেখবেন, আমরা আসছি ধীরে ধীরে তারপরে, যে সেখানে কেবলমাত্র পবিত্র মানুষের দেহ উত্থাপিত হয়েছিল। 5 নম্বর কি ঘটেছিল? অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উঠেছিল, অর্থাৎ যারা আগে মৃত্যুবরণ করেছিল তাদের দেহ উত্থাপিত হয়েছিল। লেখা রয়েছে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন, যে তাহার পুনরুত্থানের পর তাহারা, অর্থাৎ সেই পবিত্র ব্যক্তিরা যারা শায়িত ছিল, তাহারা প্রথম, তাহার পুনরুত্থান মানে খ্রিস্টের পুনরুত্থান পর, তাহারা অর্থাৎ যারা শায়িত ছিল কবরের মধ্যে, তাহারা কবর থেকে বার হয়ে পবিত্র নগরে প্রবেশ করল। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে লেখা রয়েছে তাহার পুনরুত্থান, অর্থাৎ খ্রিস্টের পুনরুত্থান। আপনি মার্ক করবেন, তখনও কিন্তু খ্রিস্টের দেহ ক্রুশে ঝুলছিল, তখনও কিন্তু খ্রিস্টের দেহ ক্রুশ থেকে নামিয়ে তাকে কবরে দেওয়া হয়নি বা তার সমাধি হয়নি। অথচ তার আগেই এই ঘটনাটা ঘটে গেল যে তাহার পুনরুত্থান, অর্থাৎ খ্রিস্টের পুনরুত্থান তার বডি কবরে যাওয়ার আগেই কি ঘটে গেছিল। এইখানে এই বিষয়টা আমরা আজকে আলোচনায় নিয়ে এসেছি। আসুন আমরা দেখি এর গুরুত্বপূর্ণ তত্ত্বটা কি রয়েছে। তখনও যীশু খ্রিস্টের যে বডি, সেটা যেহেতু রক্ত মাংসের শরীরের বডি, আর সেটা তখনও সেই কবরে নেওয়া যাওয়া হয়নি বা কবরে রাখা হয়নি, কবরে দেওয়া হয়নি, ক্রুশ থেকে নামানোও হয়নি। খ্রিস্ট 7 নম্বর বাণী বলার সঙ্গে সঙ্গে যে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি বলে তিনি মাথা নিচু করলেন, আর সেই সময় এই ঘটনাগুলো ঘটে গেছিল। অর্থাৎ খ্রিস্টের রক্ত মাংসের শরীরের পুনরুত্থানের আগে তার নিজের উত্থান ঘটে গেছিল, অর্থাৎ তার যে আত্মা, সেই আত্মা ঊর্ধ্বে উপনীত হয়েছিল। কেননা আমরা জানি যে খ্রিস্টের পুনরুত্থান 3 দিনের দিনে হয়েছিল, আর খ্রিস্ট 7 নম্বর বাণীতে বলছে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, অর্থাৎ সেই মুহূর্তেই খ্রিস্টের আত্মা পিতার হাতে গচ্ছিত, অর্থাৎ এটা হচ্ছে রিটার্নিং। 7 নম্বর বাণী যিনি ব্যাখ্যা করেন, তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেন যে খ্রিস্ট এসেছিলেন এবং তিনি রিটার্ন করেছেন। এখানে খ্রিস্টের আত্মার উত্থানের কথা বলেছে। তার আগে, অর্থাৎ তার বডি, রক্ত মাংসের শরীর তখনও সমাধিতে যায়নি, কিন্তু তার আগে খ্রিস্ট উত্থান করেছেন। তাই পিতার হাতে, কেননা তিনি বলছেন তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করলাম। তাহলে কি খ্রিস্ট এখানেই ছিল? না, আমরা জানি
যে খ্রিস্ট যেহেতু বলেছেন যে তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি, আর দ্বিতীয় বাণীতে আমরা দেখেছি যে সেই দস্যুকে বলছে অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তার মানে খ্রিস্ট সেই দিনে গিয়েছিলেন, তার উত্থান ঘটেছিলেন। এই যে উত্থানের সঙ্গে সঙ্গে বা উত্থান ঘটার সঙ্গে সঙ্গে কি কি ঘটেছিল? প্রথমত ঘটেছিল যে যেগুলো আমরা দেখলাম সেগুলো হয়েছিল, কিন্তু মেন বিষয় যেটা সেটা হচ্ছে পবিত্র নগরীতে প্রবেশ করেছিল পবিত্র লোকের দেহগুলো কবর থেকে উঠে। এখানে আমাদের প্রশ্ন, কোন কবর? দ্বিতীয় প্রশ্ন, কোন পবিত্র নগরী? এই জায়গাটাই আমাদের সমস্যা হয় খ্রিস্ট বিশ্বাসীদের বুঝতে। তাই এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে। এই যে পবিত্র ব্যক্তিদের দেহ উঠলো, কিন্তু যারা পবিত্র ব্যক্তি ছিল না তাদের দেহ উঠতে পারেনি, তাদের সেই পাওয়ারটা ছিল না, সেই কারণের জন্য তারা উঠতে পারেনি বা তারা এমন কিছু কাজ করতে পারেনি যার দরুন তারা ঈশ্বরের রাজ্যে বা স্বর্গীয় রাজ্যে পৌঁছাতে পারবেন। উপর থেকে নিচ পর্যন্ত যে তিরস্করণের পর্দা চিরে দুইখান হয়ে গেছিল, এটা আমরা যেমন সাধারণত বলি জেরুজালেমের মন্দিরের যে পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মাঝখানে যে পর্দা দিয়ে আলাদা করা ছিল, দুটো ভাগ করা ছিল, সেই পর্দাটা উপর থেকে চিরে দুইখান হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ঊর্ধ্বের একটা রাস্তাও তৈরি হয়ে গেল ঊর্ধ্ব থেকে নিচ পর্যন্ত, যাতে পতিত মানুষেরা সেই রাস্তা দিয়ে যেতে পারে। তাই সমস্ত শৃঙ্খল, শয়তান দ্বারা বন্ধ করা শৃঙ্খল সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছিল। তাই পতিত মানুষ যারা পরিত্রাণ লাভ করবে, পিতার পথ অনুসরণ করে যারা চলেছিল বা পিতা যাকে প্রকাশ করেছিল সে পুত্র, সেই পথ অনুসরণ করে যারা চলেছিল, তারা সেই অপেক্ষা করছিল ওয়েটিং রুমের মতো একটা জায়গা, একটা স্টোরেজ হয়েছিল। কিন্তু যখন পুত্র এসে তার সমস্ত কিছু কার্য সমাপ্ত করলেন, আর তার সঙ্গে সঙ্গেই সেই রাস্তাটা উপর থেকে নিচ পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল যে সেই রাস্তা ধরে মানুষেরা ঊর্ধ্বে যেতে পারে। তাই এখানে সেটা বলছে যে সেই মানুষদের কবর ভেঙে গেল, কবরের শিলা সকল বিদীর্ণ হলো, তারা পবিত্র ব্যক্তিরা কবর থেকে উঠে পবিত্র নগরীতে প্রবেশ করলেন। এখানে দুটো জায়গায় ভুল হয় খ্রিস্ট বিশ্বাসীদের। প্রথমত ভুল হয় যে এই জগতের যে কবর, সেই কবরকে তারা ধরে নেয়, যে এই কবর খুলে গেছিল, তাদের বডি উঠেছিল, রক্ত মাংসের বডির কথা এখানে বলেনি, তাদের বডি উঠেছিল এবং সেই বডিটা গিয়ে জেরুজালেমে প্রবেশ করেছিল। জেরুজালেম মন্দির তখন অপবিত্র ছিল, কেননা তারা ব্যবসা ভিত্তিতে ভরিয়ে ফেলেছিল। খ্রিস্ট যদিও বার করে দিয়েছিলেন, তারপরে সে পুনরায় একইভাবে ব্যবসা ভিত্তিতে পরিণত হয়েছিল, তাই সেটা আর পবিত্র থাকেনি। কিন্তু যখন এটা বলছেন যে পবিত্র নগরীতে প্রবেশ করলে, আপনি চিন্তা করুন, সেই মানুষেরা যদি রক্ত মাংসের শরীর নিয়ে উঠবে, তার আগে তো তাদের রক্ত মাংসের শরীর পচে গলে ক্ষয় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো চিহ্নই নেই। তথাপি আপনি যদি বলেন তাকে অলৌকিক শক্তি দেওয়া হয়েছে, সেই দেহ আবার জুড়েছে, তাও আমি মেনে নিলাম, তাও আমি বিশ্বাস করলাম, তাও আমি ধরেও নিলাম আপনার কথা অনুযায়ী। এইবারে তারা উঠে সেই পবিত্র নগরীতে প্রবেশ করলো, মানে আপনি বলছেন যে এই জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী, সেখানে প্রবেশ করলো, রক্ত মাংসের শরীরে উঠে জেরুজালেমে প্রবেশ করলো। ওখানে লেখা রয়েছে আরো অনেক লোককে দেখা দিল, তার মানে জেরুজালেমে অনেক লোক ছিল, তাদেরকে দেখা দিল। এইবার সেই রক্ত মাংসের বডিটা কি হবে? তারা তো উঠলো, উঠে জেরুজালেমে আপনি বলছেন সমস্ত মানুষদের দেখা দিল, তারপর সেই বডিগুলো কি হলো? তারা কি আবার সেই পৃথিবীতে মানুষের মতো জীবনযাপন আরম্ভ করলো, নাকি আবার গিয়ে কবরে শুয়ে পড়লো, নাকি ওই বডিটা সরাসরি আবার ঊর্ধ্বে চলে গেল? সেই মানুষগুলো আবার কোথায় গেল? তা এই জায়গাটা আমাদের ভুল হয়। এখানে হচ্ছে প্রথমত কবর মানে এই জগতের পৃথিবীর পাথরের কবর, সিমেন্টের কবর বা মাটির কবরের কথা বলেনি। এখানে তাদের আত্মা যে একটা স্টোরেজ ছিল, তারা যে একটা ওয়েটিং রুমে ছিল, অপেক্ষায় ছিল, পুত্রের প্রায়শ্চিত্তের সঙ্গে সঙ্গে সেই বর্ডারটা ভেঙে চুরমার হয়ে গেছিল, তাই বলছে বিদীর্ণ হইল। তাই সেখান থেকে তাদের আত্মাগুলো ওখান থেকে উঠে সেই পুত্রের রাজ্যে প্রবেশ করলো নিত্য করিতে করিতে। এখানে হচ্ছে নতুন জেরুজালেমের কথা বলছে, পবিত্র নগরী, যেটা প্রকাশিত বাক্য আপনি দেখবেন সেখানে লেখা রয়েছে 21 অধ্যায় 2 পদ, যে স্বর্গ রাজ্য হইতে পবিত্র নগরী নতুন জেরুজালেম নামানো যেন হচ্ছে, সেখানে আপনি দেখতে পাবেন, যেটা প্রকাশিত বাক্য 21 অধ্যায় 2 পদ। এবারে অনেক লোককে দেখা দিল, এটা আমরা মেনে নিলাম যে ঊর্ধ্ব হইতে যে নতুন জেরুজালেম অর্থাৎ পিতার রাজ্যের কথা বলছে, সেই নতুন জেরুজালেমে তারা প্রবেশ করলো। এবার তাহলে অনেক লোককে দেখা দিল, তাহলে লোকগুলো কোথায় পেল? সাধারণভাবে আপনার কাছে এই প্রশ্নটা আসবেই যে অনেক যে লোককে দেখা দিল, সেই লোকগুলো কারা, কোথা থেকে আসলো? তখন কি স্বর্গে আরো মানুষেরা গেছিল? হ্যাঁ গেছিল,
কেননা যীশু খ্রিস্ট নিজে বলেছিলেন তার শিক্ষাতে, যদি আপনি মথি 11:12 দেখেন, সেখানে লেখা রয়েছে যে অদ্যাবধি বা এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে। অর্থাৎ যীশু খ্রিস্ট যখন টিচিং দিচ্ছিলেন সেই সময় পর্যন্ত আগে থেকে যোহন বাপ্তায়জকের কাল হইতে, এই যে যোহন বাপ্তায়জকের কাল, আমরা সাধারণত এটাই বলে থাকি যে যোহন বাপ্তায়জক যখন ইলিসাবেথের মধ্য দিয়ে বা রক্ত মাংসের শরীরে মানুষ হয়ে এসছে সেখান থেকে তার কাল আরম্ভ, এটা কিন্তু ভুল। যোহন বাপ্তায়জকের কাল অনেক আগে থেকে আরম্ভ, রক্ত মাংসের শরীরে আসার আগে। তাই যোহন, যীশু খ্রিস্ট যেমন রক্ত মাংসের শরীরে আসার আগে তিনি পৃথিবীতে জ্যোতির্ময় শরীরে ছিলেন, যেটা যোহন 1:10 আছে, একইভাবে যোহনও এই পৃথিবীতে তিনি জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ রূপে ছিলেন, যেটা যোহন তার 5:35 আপনি দেখতে পাবেন। তাই দুজনেই ধার্মিকতার পথ ধরে এসছেন। যোহনও ধার্মিকতার পথ দিয়ে রক্তমাংস হলো, যিশুও ধার্মিকতার পথ দিয়ে এসে রক্তমাংস হয়েছে। তাই যোহন বাপ্তায়জকের কাল শুরু হয়েছে সেই জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ থেকে। তাই সেখান থেকে যীশু খ্রিস্ট বলছেন যে যোহন বাপ্তায়জকের কাল হইতে এখন পর্যন্ত, অর্থাৎ স্টিল যীশু খ্রিস্ট যখনই প্রচার করছিলেন বা শিক্ষা দিচ্ছিলেন সেই পর্যন্ত এটাকে ধার্মিক জাতি বলছে। ধার্মিক জাতির একটা ধারা, ধার্মিক জাতির একটা গ্রুপ। তাই যিশু বলছেন আমি ধার্মিকদের জন্য আসিনি, পাপীদের জন্য এসেছি। সুস্থ লোকের তো চিকিৎসার দরকার নেই, অসুস্থদেরই দরকার রয়েছে। তাই সেই স্বর্গরাজ্য আক্রান্ত হইতেছে এবং আক্রমীরা যারা আক্রমণ করছে তারা অধিকারও করছে। আক্রমণ করে তারা হেরে যায়নি, তারা অধিকারও করছে। অর্থাৎ যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের আগেই ধার্মিক বংশ, ধার্মিক জাতি, যেটা হচ্ছে ঈশ্বরের পুত্রের বংশ, ধার্মিক বংশ, তারা কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করেছিল, সেখানে চলে গেছিল। তাই খ্রিস্ট এখানে তাদের কথাই বলেছে যে তারা অধিকারও করছে। তো এখানে অনেক লোককে দেখা দিয়েছে, সেই লোকেরা তারাই ধার্মিক জাতি, তারা আগে থেকেই গেছিল। আর খ্রিস্টের প্রায়শ্চিত্তের সঙ্গে সঙ্গে পতিত মানুষেরা, তাদের রাস্তা তখন তৈরি হলো, তখন তারা গিয়ে দেখছে ওখানে অনেক লোক, মানে সেই ধার্মিক লোকরা আগেই পৌঁছে গেছে। তো এখানে হচ্ছে সেই বিষয়। কেননা রক্তমাংসের শরীর যদি এই জেরুসালেম, যেটা সলোমন বানিয়েছিল, সেই জেরুসালেমে প্রবেশ করে, সেখানে রক্তমাংসের শরীর তারপরে কি হবে? সেখান থেকে ডাইরেক্ট তুলে নেওয়া হবে না আবার কবরে এসে শোবে, নাকি মানুষের মতো আরো ঘর সংসার আরম্ভ করবে? তাই এখানে এই রক্তমাংসের শরীর তো ঈশ্বরের রাজ্যের উপযোগী হবে না, তাই এটা ওঠারও কোনো প্রশ্ন নেই। তাই এখানে আমরা বুঝতে এই জায়গাটায় ভুল করি। তাই খ্রিস্টের প্রায়শ্চিত্তের বা আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে এই এতগুলো ঘটনা ঘটেছিল। আমরা সেই ঘটনাকে সত্য তত্ত্ব না জানতে পেরে সেই ঘটনাকে এই পৃথিবীর কবর, এই পৃথিবীর দেহ, এই পৃথিবীর জেরুসালেম, এইগুলো ধরে টানাটানি করি। তা আপনি ভালো করে পড়বেন নতুন জেরুসালেম, প্রকাশিত বাক্য 21:2 মথি তার 11 সেখানে 12 এবং যোহন 1:10, 5:35। এই জায়গাগুলো আপনি দেখবেন, তাহলে আপনার কাছে মিলে যাবে। তাই ছোট্ট চিন্তা, ছোট্ট একটা সত্য তত্ত্ব রহস্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে আবার আসছি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা শুনে আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আরো সত্য তত্ত্ব রহস্য জানতে গেলে, সত্যের পথে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য মহাসত্য না জানলে হবে না। কেননা সেই সত্য তোমরা জানবে, সেই সত্যই তোমাদের স্বাধীন করবে। যীশু খ্রিস্ট সেটা আমাদেরকে বলেছিলেন। সত্য না জানলে আপনি যতই মুখে যীশু যীশু করুন, কিচ্ছু হবে না। তাই সেখানে স্বাধীন হতে গেলে আপনাকে সত্য জানতে হবে, তার উপর বেশ করে চলতে হবে, তবে আমাদের মানব জীবন সর্বাত্মক রূপে সার্থক হয়ে উঠবে। প্রভু যীশু খ্রিস্টের মহানামে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করলাম।